বহুকাল আগের কথা। এক রাজ্য ছিল। রাজ্যের নাম চন্দ্রনগর। রাজ্যের রাজা ছিলেন বিজয় বর্মা, রানী রূপা বর্মা ও রাজকন্যা চন্দ্রাবতী। এক অহংকারী রাজকন্যা, রূপে গুণে অতুলনীয়, কিন্তু খুব দাম্ভিক। একদিনের কথা, রাজকন্যা চন্দ্রাবতী একটি রাজকীয় পোশাকে হাঁটছেন, তার পেছনে দাসীরা। আমি এই রাজ্যের রাজকন্যা চন্দ্রাবতী। আমার মতো রূপ আর রুচি কারণ নেই। যে আমাকে বিয়ে করতে চায় তার আগে আয়নায় নিজের চেহারাটা ভালো করে দেখে নেওয়া উচিত। ক্ষমা করবেন রাজকন্যা, কিন্তু এত অহংকার তো ভালো নয়। সবাই তো নিজের মতো করে সুন্দর, মনটাই তো বড় জিনিস। মন দিয়ে কি হবে মালিনী? রাজপ্রাসাদে মন দিয়ে চাল চলে না, চাল চলে গহনা আর নিজের সৌন্দর্য দিয়ে। তুই দেখে নিস, রাজকন্যার অহংকারের পতন একদিন হবেই। রাজা ধর্মরঞ্জন ও রানী মৃণালিনী সিংহাসনে বসা, রাজগুরু পাশে দাঁড়িয়ে। চন্দ্রাবতীকে আমি বিবাহ দিতে চাই, কিন্তু সে যেভাবে প্রত্যেক পাত্রকে অপমান করছে তা রাজ্যের জন্য অপমানজনক। আমাদের কন্যা বড্ড দাম্ভিক হয়ে উঠেছে। ওর উচিত পৃথিবীটাকে একটু নিচু হয়ে দেখা। একটি উপায় আছে রাজামশাই, রাজকন্যাকে গ্রামে পাঠান ছদ্মবেশে। ওখানকার মানুষের সাথে থাকলে কিছু শিক্ষা পাবে। আপনি ঠিক বলেছেন, এটাই সঠিক ব্যবস্থা হবে তার অহংকার পতনের জন্য। আমি এভাবে বাইরে যাব? আমার ঘোড়াটা কোথায়? ক্ষমা করবেন রাজকন্যা, মহারাজের আদেশ। আপনি এভাবেই বাইরে যাবেন। আপনাকে এখন রাজকীয় কোনো কিছুই দেওয়া হবে না। তারপর রাজকন্যা চন্দ্রাবতীকে সাধারণ ময়লা পোশাকে গ্রামে পাঠানো হয়। এই অবস্থায় আমাকে গ্রামে পাঠানো হয়েছে? কি অপমান! আমি তো রাজকন্যা, আমার আবার এই ছোট্ট গ্রামে কি কাজ থাকতে পারে? চন্দ্রাবতী হাঁটছেন গরম রাস্তায়, পা পুড়ে যাচ্ছে। হঠাৎ এক যুবক এসে পানির কলস দিয়ে জল দেয়। তোমার পা দেখে মনে হচ্ছে তুমি অভ্যস্ত নও এই পথে। কোথা থেকে এসেছো তুমি? আমি যেখান থেকেই আসি না কেন তাতে তোমার কি? তুমি জানো আমি কে? না, জানি না, আর জানতেও চাই না। পরিচয়ে নয়, আচরণে মানুষকে চেনা যায়। যাই হোক, তুমি কোথায় যাচ্ছ? জানি না, আমাকে গ্রামের পাঠানো হয়েছে গ্রামটি ঘুরে দেখার জন্য। ও আচ্ছা, তুমি চাইলে আমার সাথে যেতে পারো। আমি তোমাকে পুরো গ্রামটি ঘুরে দেখাবো। আচ্ছা ঠিক আছে, চলো। তারপর রাজকন্যা চন্দ্রাবতীকে চন্দ্রগ্রামটি ঘুরে দেখাতে লাগলো। হঠাৎ দেখতে পেল একটা বৃদ্ধা মহিলা একটা বস্তা নেওয়ার চেষ্টা করছে। ও বুড়িমা, তুমি কোথায় যাচ্ছ? আমি আমার বাড়ি যাব, ওই উত্তরের দিকে। আমরা ওই দিকেই যাচ্ছি। তোমার বস্তাটা আমার মাথায় উঠিয়ে দাও, আমি এগিয়ে দিচ্ছি। তাহলে তো আমার অনেক ভালোই হয়। তারপর চন্দ্র বুড়িমার বস্তাটি মাথায় উঠিয়ে নিল এবং আস্তে আস্তে বুড়িমার বাড়িতে পৌঁছে দিল। এইটা দেখে রাজকন্যা চন্দ্রাবতী অনেক অবাক হয়ে গেল। তুমি খুব ভালো বাছা, ওপরওয়ালা তোমার ভালো করুক। আচ্ছা, তাহলে আমরা আসি এখন বুড়িমা। তারা ধীরে ধীরে হাট ধরতে একটা বাজারে গিয়ে পৌঁছলো। সেখানে দেখলো এক সাইডে অনেক ভিড়। তারা হাঁটতে হাঁটতে সেদিকেই গেল। সেখানে একটা জ্ঞানী মানুষ বসেছিল আর প্রশ্ন করছিল মানুষদের।
কিন্তু তার সঠিক উত্তর কেউই দিতে পারছিল না। দাদু, কিছু মনে না করলে প্রশ্নগুলো কি আমি আরেকবার শুনতে পারি? অবশ্যই। প্রশ্নটা হলো, কোন শক্তি একসাথে গড়তেও পারে আবার ভাঙতেও পারে রাজ্য? বিশ্বাস। এটা একটি খুবই গুরুত্বপূর্ণ শক্তি। সঠিক উত্তর। এবার বল, শরীর যতই সুন্দর হোক, এক জিনিস না থাকলে মানুষ অন্ধ, সেটা কি? জ্ঞান। জ্ঞানী মানুষকে সুন্দর করে তোলে। যার ভিতরে জ্ঞান থাকে না, সে যতই সুন্দর হোক না কেন, তার কোনো মূল্য নেই এই সমাজে। সঠিক উত্তর দিয়েছো তুমি। তোমাকে আমি একটা গিফট দিতে চাই। এই নাও একটা বই। আপনাকে অনেক ধন্যবাদ। এখন আমরা আসি তাহলে। এরপর সেখান থেকে তারা দুজন চলে গেল। চন্দ্রর জ্ঞান ও দয়া দেখে ধীরে ধীরে পরিবর্তিত হয় রাজকন্যার মন। আমি রাজকন্যা হয়ে কিছুই জানতাম না। আরে যুবক, সে তো শুধু সুন্দর নয়, অন্তর থেকেও মহান। রূপ একদিন হারিয়ে যায়, কিন্তু মানুষ তার গুণ দিয়ে চিরকাল বেঁচে থাকে। গ্রামে ঘোরাঘুরির পর রাজকন্যা তার প্রাসাদে ফিরে আসেন। চন্দ্রাবতী প্রাসাদে ফিরে এসে একেবারে বদলে গেছে। পিতা, আমি অহংকারী ছিলাম। আমি জানতাম না মানুষকে মন দিয়ে দেখতে হয়। আমি চন্দ্রকে ভালোবেসে ফেলেছি। আজ আমি গর্বিত, একজন সত্যিকারের রাজকন্যা হয়ে ফিরে এসেছো তুমি। চন্দ্র যদি রাজি থাকে তাহলে রাজ্য তাকে সম্মান জানাবে এবং তোমার সাথে তার বিবাহের ব্যবস্থা করা হবে। এরপর চন্দ্রকে প্রাসাদে ডেকে আনা হয়। তোমার জন্য রাজকন্যা এখন অহংকার মুক্ত। এছাড়াও রাজকন্যা তোমাকে ভালোবাসে। তুমি কি রাজকন্যাকে বিবাহ করবে? আমি এক দয়ালু মানুষকে ভালোবেসেছি। রাজকন্যা না হলেও হতো, তবে এখনকার চন্দ্রাবতীকে আমি সম্মানে গ্রহণ করি। ঠিক আছে, কে কোথায় আছো? বিবাহের আয়োজন শুরু করো। রাজ্য জুড়ে উৎসব। বিয়ে হচ্ছে রাজার কন্যা ও সাধারণ যুবকের। যে ছিল অহংকারী সে আজ নম্রতায় ঝুঁকে আছে। চন্দ্রাবতী আর চন্দ্রের বিয়ে হলো ভালোবাসা, শিক্ষা আর মানবতার এক অপূর্ব মেলবন্ধন। অহংকার যখন নত হয় তখনই সত্যিকার রাজকীয়তা জয় করে। হ্যালো বন্ধুরা, ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যাতে পরবর্তী নোটিফিকেশন সবার আগে পেয়ে যাও।